ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর 10 ভাই তাদের পিতাকে বলল, আগামীকাল সকালে আপনি শিশু ইউসুফকে আমাদের সঙ্গে আনন্দ ভ্রমণে পাঠিয়ে দিন, যাতে আমরা সবাই খেলাধুলা করতে পারি। আমরা তাকে হেফাজতে রাখব। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম আর সন্তানদের আবেদন শুনে বললেন, তোমরা তাকে নিয়ে গেলে আমি ঘরে একাকী হয়ে যাব। দ্বিতীয়ত, আশঙ্কা করছি যে জঙ্গলে তোমাদের অসাবধানতার মুহূর্তে তাকে বাঘে খেয়ে ফেলতে পারে। অবশেষে হযরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন পিতা। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে অঙ্গীকার করে নিলেন। তারাও তাকে অনুরূপ প্রতিশ্রুতি দিলেন। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে তাদের হাতে সোপর্দ করলেন। ভাইরা তখন পিতার সামনেই হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম কে আদর করে চুমু খেয়ে কাঁধে তুলে নিল এবং পালাক্রমে সবাই কাঁধে তুলে নিতে লাগল। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বিদায় দেওয়ার জন্য কিছু দূর পর্যন্ত গেলেন। তারপর ভারাক্রান্ত মনে ঘরে আসলেন। তারা যখন হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টির আড়ালে চলে গেল, হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম যে ভাইয়ের কাঁধে ছিলেন সে তাকে মাটিতে ফেলে দিল। তখন তিনি পায়ে হেঁটে চলতে লাগলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে সহানুভূতির পরিবর্তে সবাই কঠোর মনোভাব প্রদর্শন করল আর বলল, তুই যে 11টি নক্ষত্র এবং চন্দ্রসূর্যকে সেজদা করতে দেখেছ, তাদেরকে ডাক, তারাই তোকে সাহায্য করবে। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ইয়াহুদার কাছে গিয়ে বলল, আপনি বড়, আমি দুর্বল ও অল্প বয়স্ক এবং পিতার মনোকষ্টের কথা চিন্তা করে আমার প্রতি দয়া করো। আপনি অঙ্গীকারের কথা স্মরণ করুন যা পিতার সঙ্গে করেছিলেন। এই কথা শুনে ইয়াহুদার মনে দয়া হল এবং তাকে নিরাপত্তার প্রতিশ্রুতি দিল। ইয়াহুদা অন্যান্য ভাইদেরকে বলল, নিরাপরাধকে হত্যা করা মহাপাপ। আল্লাহকে ভয় করো এবং ইউসুফকে পিতার নিকট নিয়ে চলো। তবে তার কাছ থেকে অঙ্গীকার নেও যেন পিতার কাছে কোনো অভিযোগ না করে। ভাইরা বলল, তুমি পিতার কাছে তোমার মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এটা করতে চাও? আমরা তা হতে দেব না। তুমি যদি আমাদের কাজে বাধা দাও তবে আমরা তোমাকে হত্যা করব। ইয়াহুদা নিরুপায় হয়ে প্রস্তাব দিল, যদি তোমরা তাকে মারতে চাও তবে আমার পরামর্শ শোনো। নিকটেই একটি প্রাচীন গভীর কূপ আছে। এতে অনেক ঝোপজঙ্গল আছে। সেখানে সাপ, বিচ্ছু হরেক রকমের বিষাক্ত কীটপতঙ্গ বাস করে। তাকে সেখানে ফেলে দাও। কোনো বিষাক্ত সাপ, বিচ্ছু ইত্যাদি দংশন করে তাকে শেষ করে দিলে তোমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। নিজ হাতে হত্যার কলঙ্ক থেকেও মুক্তি পাবে। তাছাড়া যদি জীবিত থাকে তাতে ক্ষতি নেই, কারণ কোনো পথিক দল পানি খুঁজতে এসে তাকে পেলে কোথাও দূর দেশে নিয়ে যাবে। এই কূপটি ছিল হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর বাসস্থান থেকে 6 মাইল দূরে। কূপটির মুখ ছিল সরু, তবে ভেতরের অংশ ছিল প্রশস্ত। কিছুক্ষণ পরে পথচারীরা পানির সন্ধানে কূপটির নিকট আসে। পানি সংগ্রহ করতে গিয়ে ছোট শিশু ইউসুফকে দেখতে পান। শিশু ইউসুফকে নিয়ে মিশরে বিক্রি করে দেন। সেই ইউসুফ একদিন মিশরে মন্ত্রী হন আর সে সময় তার 10 ভাইকে ক্ষমা করে দেন। ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।